ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে সকালে বিকেএসপিতে গিয়েছিলেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত সময় সকাল 9টায় বিকেএসপির 3 নম্বর মাঠে শাহিনপুকুরের বিপক্ষে ম্যাচটিতে টসও করেন তামিম। এরপরের মুহূর্তগুলো বলতে গেলে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। বুকে ব্যথা নিয়ে পার্শ্ববর্তী কেপিজি স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায় 2বার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে। সবশেষ জানা যাচ্ছে কিছুটা উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি। এরই মধ্যে জ্ঞান ফিরেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পরিবারের সদস্যদের ডাকে সাড়াও দিয়েছে, তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। আরও 48 ঘন্টার পর্যবেক্ষণে রাখছে কর্মরত চিকিৎসকরা। তামিম ইকবালের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলেছে সাভার কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ডক্টর রাজীব। তিনি বলেন, আমরা সবাই জানি তামিম ইকবাল ভাই আজ সকালবেলা অসুস্থ হয়েছিলেন। 9টা সাড়ে 9টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন। এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা, কিন্তু ওনার অবস্থা গুরুতর হয়ে যায়। এই গুরুতর অবস্থায় আবার আমাদের কাছে আসেন। গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে। আল্লাহর রহমতে ওনার অবস্থা অনুকূলে আছে। তিনি আরও বলেন, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্ট্যান্ড করা হয়েছে। স্ট্যান্ডিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছে ডক্টর মনিরুজ্জামান মারুফ। ওনার ব্লকটা পুরোপুরি চলে গেছে। এখানে উনি পর্যবেক্ষণে আছে। গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।